এখন রাসূলের ইসলামে, সাহাবাদের ইসলামে ঈদে মিলাদুন নবী এই বাক্যটাই নাই, এই বাক্যটাই নাই। শুধু মিলাদুন নবী বাক্যটা আছে, তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ঈদ শব্দ সহ ঈদে মিলাদুন নবী এই বাক্যটাই কোরআন হাদিসে নাই। এখন আপনারা ঢুকাই দিলেন। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু রাসূলের সাহাবারা কয়দিন ঈদে মিলাদুন নবী পালন করছে কি যাবে কিতাবে খুঁজে দেখুন। আমার রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান 101 হিজরিতে। এবার 101 থেকে 11 বাদ দেন, 90 বছর পাবেন। সাহাবারা 90 বছর জীবিত ছিলেন। 90 বছরে 90 বার 12 রবিউল আউয়াল আসছে। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেছেন একটা দলিলও নাই। তা আপনার ভালোবাসা রাসূলের প্রতি সাহাবেদের চেয়ে বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। অতি মহাব্বতে কিছু ভালো মানুষ নতুন 3 নাম্বার ঈদ বানাইছে, এটার নাম দিল ঈদে মিলাদুন নবী। আছে কিনা বাংলাদেশে? শুধু বানায় নাই, বানানোর পরে আবার নতুন স্লোগান বাইর করছে, সকল ঈদের সেরা ঈদ। মানে যেটা নতুন বানাইছে এটা নাকি রাসূলুল্লাহর ঈদের চেয়েও সেরা হইয়া গেছে। আরে প্রিয় ভাইটি, আপনারে বানানো ইবাদত গুলো দেখে রাসূল আপনাকে সুপারিশ করবে না। হোয়াট ইজ দ্য রিজন? এই জন্য বেদাতি হবেন না, বেদাতি হবেন না। বেদাতি যখন কেউ হয়ে যায় তখন ইবাদত কবুল বন্ধ। এ বিষয়ে আমার লেখা বই আছে। আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। ছোট্ট একটা বই আমার আছে, এটাতে আমি 38টা লিখেছি। এবং বেদাতের যে কথাগুলো বললাম সংক্ষেপে সবগুলো হাদিসের অনুবাদ বলেছি। অসংখ্য হাদিস আমি এনেছি। কিছু মুয়াজ্জিন আছে বেদাতি, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ে এমন এলাকাও আমি জানি না সোনাইমুড়ি আছে কিনা, না থাকাই ভালো। আজান দেয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম 2-1 এমন মুয়াজ্জিনকে, ভাই তুমি এখানে আজানের আগে দুরূদ পাইলা কই? এটা তো বেদাত। হুজুর বেদাত আবার কি, বোঝো না নাকি? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। রাসূলের জামানায়, সাহাবার জামানায় ইবাদত হিসাবে যেই কাজটা চালু ছিল না, ওটা নতুন করে ইবাদত হিসাবে আমল করার নাম বেদাত। এটা যে ব্যক্তি করবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আমার প্রিয় ভাই, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পাবে না। আমল কবুল হয় না, এটা শুরুতে বলেছি। আরো 2টা জিনিস যোগ করে দিলাম হাদিস থেকে। প্রিয় নবী বলছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদাত। আমার উম্মতের জন্য আমার সুপারিশ আখিরাতে অনুমোদিত, কিন্তু যে বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতিও দেবে না। আচ্ছা হুজুর, আজানের আগে দুরূদ শরীফ পড়ছি, আমি কি খারাপ কিছু করছি? আমি যদি আজানের আগে সোনার বাংলা গান গাইতাম তাহলে আপনি বলতে পারতেন, এই মিয়া আজানের আগে জাতীয় সঙ্গীত গাও কেন? যদি আমি কোনো নজরুল গীতি গাইতাম আপনি বলতেন যে এটা খারাপ কাজ হয়ে গেল, আজানের সময় এটা গইলা কেন? আমি তো দুরূদ শরীফ পড়ছি, কত ভালো একটা কাজ। দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, আপনি এইখানেও দোষ ধরলেন। আর এই কাজ করলে আল্লাহ সেদিন শাফাতের অনুমতি দেবে না। আচ্ছা আমি কি অপরাধ করছি নাকি? কি তা কোন হুজুর? আচ্ছা রাসূলের মহব্বত কি হুজুর আপনার দিলে নাই? অবশ্যই আছে। তো রাসূলের জন্মদিবসে একটু ঈদ করছি, তো মহব্বত থাকলে একটু খুশি হয়েছেন, ঈদ করছেন, এই জন্য হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না বলেনটা কি? আমার উত্তর হলো অবশ্যই। আমি যা বলেছি ব্যক্তিগত কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবীজি বলছেন, হাসরের দিন সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে হাজির থাকব। 3টা জায়গা রাসূল দৌড়াদৌড়ি করবে হাসরের দিন। একটা হলো মিজানে, আর একটা হলো ফুলসেরাতে,
আর একটা হাউজে কাউসারে। আমার যে উম্মত আমার পাশ দিয়ে যাবে সেদিন আমি তাকে হাউজের পানি পান করাবো। মাইয়াশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা, যে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে সে কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজুমিস সামা। প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, হাউজের পানি হবে মধুর সে মিষ্টি, দুধের সে সাদা, মিষ্কের সে সুগন্ধিযুক্ত। আমার হাউজের কোনা চারটা হবে সমান, বর্গাকৃতির হবে। যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, এক একটা আইল হবে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার 1 মাসের দৌড়ানোর রাস্তার সমান। বুঝতে পারছেন তো? একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি 1 মাস দৌড়ায়, যতটুকু যেতে পারবে একটা আইল তত লম্বা হবে, এরকম 4টা আইল থাকবে। এবার তোমরা আন্দাজ করে নাও হাউস কত বড় হবে। সেখানে গিয়ে তোমরা পানি পান করার জন্য লাইনে দাঁড়াইয়া কষ্ট করা লাগবে না। শোনো, কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, হাউজে কাউসার পেয়ালার সংখ্যা হবে তত। তাহলে বোঝা গেল পানি পাওয়া যাবে, অনেক পেয়ালা থাকবে, উম্মতকে পান করাবে, ফেরেশতারা সাহায্য করবে। প্রিয় নবী বলছে, এবার মূল মেসেজ যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে বেদাতীদের ব্যাপারে। হঠাৎ করে একদল লোক আমার সামনে যাবে, তারা এসে আমাকে বলবো, হুজুর আমরা তো আপনার উম্মত, আমাদেরকেও পানি দেন। আমি তাদেরকে পানি দেওয়ার জন্য একটু আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। এই ভাই গরম লাগতেছে, হাত ফাঁকা, এটা কইছে কেডা? ঠিক কিনা? আচ্ছা, ইসলাম কি আপনার? আপনি কেন সেখানে বাড়াইলেন? ও প্রিয় ভাই শুনুন, মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে পাঞ্জাবি হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ হবে আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আপনার পীর সাহেবের না, তাই রাসূলের মাপ ইসলাম হবে। মন মতো কোনো ইবাদত করার অধিকার মানুষের থাকে না। আপনাদের এলাকায় জোহরের নামাজ পড়ার পরে 4 রাকাত জোহর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত আসর, 2 রাকাত শেষ করার পর তাহিয়াতু আছে না নাই? কেউ যদি মনে করে আমার হাতে আজকে সময় আছে, আমি আত্তাহিয়াতু বইরা একটু দুরূদ শরীফটাও পড়া লই, সওয়াব একটু বেশি হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে কোনো লোক আত্তাহিয়াতু পড়ার পরে দাঁড়াইয়া না যায়, যদি সে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, অতটুকু বলার পরে মনে পড়ছে, আরে আমার তো আরো 2 রাকাত আছে, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, মাসালা হলো সাউ সিজদা লাগবে না। কিন্তু যদি মুহাম্মদ শব্দ বলে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এবার মনে পড়লো, আরে আমার তো আরো 2 রাকাত রয়েছে। হানাফি মাযহাব বলে, দাঁড়াইয়া যাও, 2 রাকাত পড়ো, কিন্তু তুমি জরিমানা হিসাবে সাউ সিজদা দেও। সাউ সিজদা কি মানুষ শখে দেয়? একটু কথা বলুন দয়া করে, শখে দেয় নাকি জরিমানা? তো উনি কি অপরাধ করলো? দুরূদ শরীফ পড়লো, জরিমানা কিসের? কামটা তো ভালাই করলো। ও প্রিয় ভাই, আপনার যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। এখানে রাসূলুল্লাহ তাহিয়াতু শেষ করে দাঁড়ায়া গেছে, সাহাবীদেরকে বলছে আমার থেকে নামাজ শিখো, তোমরাও দাঁড়ায়া যাও। আপনি নতুন করে দুরূদ ঢুকাইতে পারবেন না। যদি হুজুর কিছু ঢুকায়, আমি কিছু ঢুকাই, ওই ভাই কিছু ঢুকায়, তাহলে 20 বছর 30 বছর পরে ইসলাম এতটাই বিকৃত হবে, আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 61 হিজরিতে শহীদ হন কারবালার মাঠে।
এটা আমরা সবাই জানি। যখন মুহররমের 10 তারিখ আসে, আমাদের দেশে যারা শিয়া তারা 10 তারিখে পুরান ঢাকার হোসনি দালান বিল্ডিং থেকে বের হয় দল বেঁধে, হাঁটতে হাঁটতে চলে যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত, আর 10 মাইল। যাওয়ার সময় সবাই কি কয়? হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আসে না নাই? হাই হোসেন কইছেন কয়দিন? কারণ রাসূলের সাহাবারা এই সিস্টেমটা আমল করে নাই। আচ্ছা, যারা হাই হোসেন ফাটি, তারা যে 10 মাইল 8 মাইল হাইটা গেল শিয়া মসজিদ পর্যন্ত, কষ্ট হয় নাই? আবার যে ফিরে আসছে, কষ্ট হয় নাই? এবং দেখবেন জুতা ছাড়া হাঁটে। আমরা তো ঢাকায় থাকি, ওই মিছিল অনেকবার সামনে পড়ছে, জুতা ফায়া দিয়েও হাঁটে না। ইমাম হুসাইনের সম্মানে ওই দিন জুতা ছাড়া হাঁটে, খালি পায়ে হাঁটতেছে রোদের মাঝে। ফিস ডালা পথ গরম হয়ে গেছে, ভাবতেছে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ঘাম পড়তেছে, কষ্ট করতেছে। শিয়াদের মাঝে এমন শিয়াও আছে নিজের ছুরি দিয়া, বেলেট দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলে ইমাম হুসাইনের প্রতি মহাব্বত দেখাচ্ছে। সে যদি মনে করে এটা একটা ভালো কাম, আমরা বলবো বেটা এটা মোটেও ভালো কাজ না, এটা তোদের ভণ্ডামি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হলেন। সর্বশেষ সাহাবী আবু তুফাইল কিছুক্ষণ আগে বললাম, উনি 101 হিজরিতে মারা গেলেন। 101 থেকে 61 বাদ দেন, 40 বছর পাবেন। এই 40 বছরের মাঝে মুহররমের 10 তারিখ তো 40 বার আইছে। কয়জন সাহাবী হাই হোসেন কইছে? আচ্ছা, রাসূলুল্লাহর কি সন্তান মারা যায় না ওনার জীবদ্দশায়? 6 জন মারা গেছে, 6 জন। রাসূলের সন্তান ছিল মোট 7 জন। তার মাঝে 3 জন ছিল ছেলে, 4 জন ছিল ওমাগো। তো যোগ বিয়োগ কিছু নিজেরা পারেন না? পাইলে কি সুজরান মেরে দিয়ে কোয়া মুসব নাকি? কি বাড়ি থেকে আসার সময় কি বউ মানা করছে কথা বাজব না? হেয় মেয় কর না কিছু। যদি ছেলে 3 জন, মেয়ে কয়জন হবে? এ মোট কয়জন হলো? 3 জন ছেলে, 4 জন মেয়ে। 3 জন ছেলে রাসূলের জীবদ্দশায় মরে গেছে। 4 জন মেয়ের মাঝে হযরত ফাতেমা ছাড়া বাকি 3 জনও মারা গেছে রাসূলের জীবদ্দশায়। শুধু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন রাসূলের সময়। তারপর রাসূলের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমাও মারা গেছে। এই যে 6 জন শিশু, রাসূলের 6 জন সন্তান মারা গেল, 3 জন মেয়ে, 3 জন শিশু সন্তান। রাসূল হাই জয়নব, হাই কুলসুম কয়দিন কইছে? এতে কি বোঝা গেল? তোমরা যে হাই হোসেন পার্টি, ও শিয়া ভাইয়েরা হাই হোসেন করে তাজিয়া করো, রাসূলের ইসলামে, সাহাবাদের ইসলামে এটা নাই, তাই এটা বেদাত হয়ে গেছে। তোমাদেরকে আমরা ভণ্ডামি বলছি। এবার রইল 3টা ঈমান শেষ হয় কুফর করলে। এই নিয়ে আমি আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান 56টা কুফর আমি লিখেছি। 56। ইবলিস শয়তান কুফরি করলো, আল্লাহর একটা আইন মানল না। কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা বিধান মানল না। এখন আমরাও যদি কিছু বাদ দেই, কিছু মানি, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এই জন্যই কোরআনে যা আছে মানার ব্যাপারে কোনো দ্বিধা করা যাবে না। এতে আপনার দলের পথ থাকুক আর না থাকুক, দল আগে না ইসলাম আগে? কথা বলেন, দল আগে না ইসলাম আগে? যদি মুসলমানরা ইসলামরে আগে নিত, কোরআনকে আগে নিত, এই 52 বছরে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা ছিল না। ব্রিটিশরা তো বড় বাটপার। ওরা যে কোন দিকে নেয়, ওদের সুবিধা ছাড়া কিচ্ছু বোঝে না বেঈমানরা। এই জন্য দেখবেন ওরা স্বার্থ আছে যেখানে, ওরা আছে সেখানে। ওরা যখন এই দেশটা 190 বছর শাসন করছে, 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননের সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা ক্ষমতায় আসলো। 1947 পর্যন্ত 190 বছর এই দেশটা ব্রিটিশরা চালাইলো। যখন তারা চালাইছে, ইসলামের যতটা বিধান ছিল একটা একটা করে ছাড়তে 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 এক পর্যায়ে তারা ছাটা শেষ করলো করে। ওরা এবার নিজস্ব মতামত ঢুকাইলো। ব্রিটিশদের যুগে দাড়ি রাখলে মুসলমানদেরকে ট্যাক্স দেয়া লাগতো।
হিন্দু জমিদারদের উপরে ব্রিটিশরা ভর করলো, করে আমাদের এই বঙ্গদেশ তারা চালাইল। মুসলমানের সন্তানরা জুতা পায়ে দিয়া হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারত না। প্রচন্ড খরতাপ, রোদের মাঝে ছাতা মেলে হাঁটবেন সে অধিকার মুসলমানের নাই। ছাতাটা বন্ধ করে বগলের তলায় নেও, জুতা দুইটা হাতে নিয়া তারপরে হেঁটে যাও। মুসলমানদের উপরে জুলুম করতে করতে এক পর্যায়ে 1947-এ লেজ ঘুটে তারা পালিয়ে গেল। কিন্তু বলুন তো, তারা পালালো, কিন্তু তাদের আইনগুলো আমাদের দেশে এখনো আছে না নাই? তা আপনারা ব্রিটিশ বিরোধী যদি হন, তাহলে তাদের আইন বিরোধী কেন হন না? কারণ কি জানেন? এখানে সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধা হলো, চোর ধরে যদি হাত কাটার আইন আবার আমরা ফিরিয়ে আনি, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায় আল্লাহর আইনে, তাহলে তো মুসিবত। কত নেতা আছে বাংলাদেশে, সব নেতা না, ভালো নেতাও আছে, তবে এমন অনেক নেতা আছে যারা আয়নার সামনে খাড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। চোর কই দেখতে পায়? তখন সে ভাবে চোরের হাত কাটার আইন চালু হইলে তো আয়নার ভিতরে যে আছে হের হাতও থাকবে না। এই জন্য তারা ব্রিটিশের আইন প্রাধান্য দিল, চোর ধরে জেলে দিয়ে দাও। তারা জানে মানুষের আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার কাছে এটা শক্ত, টিকটিকির কাছে এটা কিচ্ছু না। মাকড়সা যখন জাল বানায়, মাকড়সা মনে মনে ভাবে এমন জাল বানাইছি, ছুটবা কেমনে, যে আইব হে ধরা খাবে। আসলে তা নয়, মাছি ধরা খায়, মশা ধরা খায়, কিন্তু টিকটিকি যখন দৌড় মারে জালে খুঁজে পাওয়া যায় না। তারা আইন বানাইছে চোরে চোরে ধরে জেল দেবে। ছাগল চোর জেলে যায়, গরু চোর জেলে যায়, যারা পুকুর চোর দেশের 1000 কোটি চুরি করে তাদেরকে জেলে দেওয়ার ক্ষমতা এই আইনের নাই। যদি জেলে যায়ও সেখানেও শ্বশুরের বাড়িতে জামাইয়ের মতোই থাকে, কয়েকদিন পর আবার বের হয়ে চলে আসবে। আইন তো তারাই বানাইছে। আর ইসলামের আইন দেখুন, প্রিয় নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত, কোনো কথা নাই, আমার মেয়েকে ছাড় দেওয়া হবে না। ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো, ভুলে যাওয়ার কথা নয়, আপনাদের মনে থাকবে, এসে বলেছিল আমরা পুঁটি মাছ ধরবো না, আমরা বোয়াল মাছ ধরবো, রুই মাছ ধরবো। দেখেছি আমরা অনেক অসাধু এমপি ধরেছে, মন্ত্রী ধরেছে, অফিসার ধরেছে, আমলা ধরেছে, অনেক টিওনো ডিসি পর্যন্ত ধরেছে। তখন 1-2 বছর পর্যন্ত ডরে অনেক অফিসার ঘোষ খাইতো না। পত্রপত্রিকায় দেখেছি ঘোষের টাকা দেওয়ার আগে ফটোকপি করে নিছে, ফটোকপি করে নাম্বার মিলিয়ে রাখছে, ঘোষের টাকা দিছে, বক্সে রাখছে, পরে আবার গোয়েন্দা গেছে, বক্সের টাকা মিলিয়ে কয় ঘোষ খাইছেন কেন, চলেন। এই জন্য ঘোষ দিলে অনেকে নিতে চাইতো না, সব মনে আল্লাহর ওলি হইয়া গেছে। কি সুবহানাল্লাহ, ঠেলার নাম বাবাজি। যদি মোত্তাকি হইয়া হইতো তাইলে সুবহানাল্লাহ ঠিক আছিল নাকি? ঠেলাই বইরা হইছে। আমার বন্ধু যে চোরগুলো ধরছিল, ধরে যদি ইসলামের আইনে হাত কেটে দিত, ওই কাটা হাত দেখে অন্য নেতারা আর চুরি করতো না, তারাও ঠান্ডা পানি খাইয়া পাবত। বলা যায় না আবার কোন ফখরুদ্দিন ক্ষমতায় আসে, তাহলে তো হাত থাকবে না, নির্বাচনও দাঁড়ানো যাবে না। কারণ নির্বাচনের মিটিংয়ে গেলে হাত তোলা দিমু কেমনে? হাত তো ও প্রিয় ভাই, ইসলাম সবার জন্য সুন্দর। আপনারা ছাগল চোর গরু চোর দইরা জেলে দেন, আর এলাকায় মনে মনে ভাবেন যাক ভালো হয়েছে, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবরে ধন্যবাদ, এই চোরের জ্বালায় গরু শান্তিতে থাকতো না, এই বেটা ছাগল চুরি করে নিয়ে যাইতো, জেলে দিছে বালা কাম। কিন্তু বেটা তো জেলে যাইয়া আর ছাগল চোর থাকে না, বেটা তো তখন বাঁশ ডাকাইত হইয়া যায়। ছিল চোর হয়ে ডাকাত, কারণ জেলখানার ভিতরে তার চেয়ে বড় বড় ক্রিমিনাল আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জেলখানা যাইয়া দেখে বাবারে কত বড় মুসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে, ও বেটা আইসা কয় এই নতুন নাকি? কারণ সে 18 বছরের কয়েদি। এখন নতুন গরু চোর ছাগল চোর কয় জি বস গতকালকে আসছি। কি অপরাধ কইরা? শর্মে কয় না, কেমনে কই ছাগল চুরি করছি। এই বেটা কইছি আমারে চিনস? কয় না স্যার, বুঝছি তো আপনি যে এখানকার একটু হোমরা সোমরা
স্যার ছাগল চুরি করছি, থাপড়াইয়া দাঁত ফালাই দেয়া দরকার, তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনামি আসবি, যেহেতু একটু বেশি কিছু করে ওই বড় বড় ক্রিমিনাল গুলার সঙ্গ পায়। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদার সাথে গোলাপ ফুল ছিল, শেখ সাদির কবিতা। ওই কাদার মাঝে গোলাপ ফুলের চরিত্র চলে গেছে। এই ডাকাতের সাথে থাকলে ডাকাতের চরিত্র ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে না নাই? লোহার সাথে চম্বুকের ঘর্ষণ দিয়ে দেখবেন ওই লোহার মাঝে চম্বুকের আকর্ষণ ট্রান্সফার হয়ে যায়। as-suhbatu mutaassira, as-suhbatu mutaassira ইদা কারানতা ফাকারান তাকিয়ান মুহাদ্দাবা। আমার প্রিয় ভাই, এখন সে আবার ছাগল চোর কয়, স্যার তাহলে আপনি কি কাম করে আইছেন? তখন মোসওয়ালা কয়, বেডা কপাল খারাপ, ব্যাংক ডাকাতি করতে গেছি, ধরা খাইছিলাম, নাও এক রাইতে কোটিপতি। ছাগল চোর কয়, স্যার বলেন কি, 30 বছর ছাগল চুরি করে 2 লাখ টাকা জমাইতে পারি নাই। আর এলাকা চেয়ারম্যান সাহেব জেলে দিয়ে দিছে, আর আপনি এই কাম কেমনে করেন? কয় মাস? 6 মাস। শিখাই দিমুনি, অসুবিধা নাই, তোর মতো সাগরেদ পাইছি। শুটকি দোকানদারের কাছে গেলে কি আতর পাওয়া যাবে? আতর পাওয়া যাবে? ওই ডাকাতের কাছে তো আল্লাহর ওলি হবে না, তাহাজ্জুদ শিখবে না, ডাকাতি শিখবে। আর যখন তার কাছে ট্রেনিং নেয় কেমনে বাস ডাকাতি করে, কেমনে গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, ওই চোর তখন মনে মনে ধন্যবাদ চেয়ারম্যান সাহেব রে দেয়, চেয়ারম্যান সাহেব আরো আগে পাঠাইলেন না কেন? তাহলে কপালটা তো আর আগে খুলে যেত আমার। আর যখন তার 6 মাসের কারাদণ্ড শেষ হয়, বের হওয়ার সময় জেলখানার মাটি দইরা সালাম কইরা ওয়াদা করে ছাগল মাগনা দিল। আর এখন কি ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? এখন সে প্রমোশন হয়েছে। মনে মনে ভাবে কেমনে কোটিপতি হওয়া যায়, হে দান্দা করে। এখন সে বের হলো, ঢুকাইলো চোর, বের হয়েছে কি? কথা বলতে হবে, বের হয়েছে কি? এখন এলাকার লোকেরা তো হেরে 6 মাস পরে দেখা হয়তো আত্মীয় স্বজন যারা আছে দুলাই ভাই টাইপের, কয় কিরে আসুরি করবি? মাগনা দিয়া দেখো, আর নিমু না। উনি মনে করে মনে আল্লাহর ওলি হয়ে গেছে। আসলে কি আল্লাহর ওলি হয়েছে? সে পরিবেশ জেলখানায় আছে, কিন্তু চাইলে কি করা যেত না? আমার প্রিয় ভাই, কুমিল্লা জেলখানায়, নোয়াখালী জেলখানায় কয়েদি আছে 2500, 2500, 300, 700, 100 এক এক রকম থাকে। সেখানে 50 জন আলেমকে নতুন করে একটা কার্ড দিয়া সকালে ঢুকাইয়া দাও। তাদের সকলের আইডি থাকবে, কার্ড থাকবে, গলায় ঝুলানো থাকবে জেলখানার শিক্ষক। ওই 50 জন আলেমকে মাসে 5000 করে টাকা দাও। আর জেলখানায় ঘোষণা করে দাও, তোমরা যারা হুজুরদের কাছে কোরআন শিখবা, 1 বছরের মামলায় 8 মাস করে দেয়া হবে, 6 মাস মাফ করে দেয়া হবে। যারা 2-4 পারা মুখস্থ করবা, প্রতি 1 পারা মুখস্থ করলে 1 বছরের শাস্তি কমাইয়া দেয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 6 মাস শাস্তি কমাইয়া দেয়া হবে। হুজুররা সকালে যাবে 1 ঘন্টা কোরআন পড়াবে, বিকালে যাবে 1 ঘন্টা পড়াবে। এইভাবে প্রশিক্ষণ যদি দেয়া শুরু হয়ে যায়, তারা কোরআন শিখে, হাদিস শিখে, নামাজি হয়। জেলখানায় ঢুকবে চোর, বের হওয়ার সময় এক একজন আল্লাহর ওলি হয়ে বের হতো। সে সুযোগ কি নাই? এই পরিমাণ টাকা দেওয়ার বাজেট কি নাই? কিন্তু জেলখানাতে মানুষগুলো, আমার ভাইয়েরা যারা আপনারা জেল খাটছেন 2-1 দিন, 2-4 দিন, যে যারা খাটছেন, আপনারা সবাই বলবেন আমার সাথে একমত হইয়া, জেলখানায় খারাপ মানুষের মনও একটু নরম থাকে। কারণ সেখানে মা নাই, বাবা নাই, পোলামাইন নাই, কেউ নাই, সেখানে মনটা সবার একটু নরমই থাকে। এই জন্য আমাদের অনেক কলিগ আছে, পরিচিত আর কি, যারা বন্ধু বান্ধব আছে জেল খাটছে, এসে আমাদের সাথে গল্প করে যে ভাই আমি 5-7 জনকে নামাজি বানাইছি, ভাই আমি 2-1 জনকে কোরআন শরীফ পড়াইছি। তখন আমি বলি যে নামাজি হয় বললে কি হয়ে যায় খারাপ মানুষ? কয় না, ওখানে মন নরম থাকে। ও প্রিয় ভাইয়েরা, আপনি এবং আমি এই যে আইনগুলো বানাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মাঝে ছিল। জোর ধরে হাত কাটো, এটা মানলেন না। এই যে আপনি সেখানের মাঝে পেছ লাগাইলেন, কিছু বাড়াইলেন, কিছু কমাইলেন। ফেরেশতারা যখন বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, তারা
আপনার পরে অনেক পেছ লাগাইছে। রাসূল বলেন ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমি হাউজে কাউসার থেকে সুকান সুকান বলে তারাইয়া দেব। আমার বন্ধু, কোরআনের আইন অস্বীকার করলে কুফরি হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করলে কুফরি হয়, ঈমান চলে যায়, শিরক হয়। এখন আমাদের সমাজে শিরকের অভাব, সবাই আল্লাহর আইন মানে, কিন্তু মসজিদের বাহিরে গেলে মানুষের আইন মানে। অথচ আইন বানানোর মালিক তো মানুষ না, আইন বানানোর মালিক শুধু কে? আপনারা মসজিদে কোন পা দিয়ে ঢোকেন? বের হন কোন পা দিয়ে? দেখেন আপনারা সবাই কিন্তু একমত, এখানে কেউ বলেননি যে না আমরা একটু ভিন্নভাবে ঢুকি। আমার রাসূল যেমনে করছে আপনি তেমনে করলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ। এই মানুষগুলো আল্লাহর কথা রাসূলের কথা মানে না কইল কে? মসজিদে গেলে দেখা যায় সবাই মিলে মানে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া হাকিম যখন হাকিমের চেয়ারে বসে, এমপি যখন এমপি চেয়ারে বসে, চেয়ারম্যান যখন চেয়ারম্যানের চেয়ারে বসে, সচিব যখন সচিবের চেয়ারে বসে, মসজিদে আল্লাহ রাসূলের মানছে, চেয়ারে আসলে বইলা যায় তখন আল্লাহ রাসূলকে মানে না। অথচ আইনের মালিক তো শুধু আল্লাহ। কোনটা শিরক? আল্লাহ যেটার মালিক শুধু সেটা আল্লাহর জন্য দেও, এখানে অন্যকে শামিল করার নাম কি? শিরক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, সোজা কথা, শুধুই তার। 3 নাম্বার নেফাক। নেফাক কলবে যদি মুনাফিকি ঢোকে তাহলে ঈমান শেষ হয়ে যাবে। এখন কলবে কার মুনাফিকি আছে কেমনে জানবেন? মুনাফিকের আলামতগুলো শুনুন, শিখুন, জানুন, বুঝুন। বাংলাদেশের লোকেরা মুনাফিকের আলামত জানে অধিকাংশ 3টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে লঙ্ঘন করবে, এই বুঝি শেষ। আমার বন্ধু এই নিয়ে আলাদা বই লিখছি, এখানে আমি 28টা লিখছি, 28টা, বাকি 25টার খবর কি? যে 3টা শুনছেন এগুলোর কারণে কিন্তু ঈমান যায় না, এগুলো নেফাকে আমলি, ঈমানে ঘাটতি হয়। কিন্তু নেফাক এমন আছে যেটা অন্তরে থাকলে ঈমানটাই থাকে না, যেমন আব্দুল্লাহ ইবনে উবাইর ঈমানটাই ছিল না। সে হলো মুনাফিকদের লিডার। রাসূলুল্লাহর জীবদ্দশায় সে মারা গেছে। রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজের ইমামতি করছে। তার ছেলে ছিল ভালো মুসলিম। তার ইন্তেকালের পরে ছেলে রাসূলকে ধরছে, হুজুর আমার বাবা তো ভালো মানুষ নয়, আপনি জানেন আমিও জানি, তবে আমি আশাবাদী আপনি জানাজার নামাজে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারে। তাই আমার অনুরোধ, জানাজার ইমামতিটা আপনাকে করতে হবে। রাসূল ছেলের মুখের দিকে তাকাইয়া রাজি হয়ে গেলেন, যাও যাও বাবারে গোসল দাও, রেডি করো, আমি আসতেছি। রাসূলুল্লাহ রওনা দিলেন। হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, সামনে ওমরের সাথে দেখা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? রাসূল বলে, শুনুনি আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে যাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ তার মতো খারাপ মানুষ জমিনে নাই। সে অমুক দিন আপনাকেই বলেছে, তমুক দিন এই বলেছে, অমুক জায়গায় এই কষ্ট দিছে, অনেকগুলো শুনায়া বললেন, হুজুর তার জানাজার নামাজ আপনি পড়াবেন না। রাহমাতুল্লিল আলামিন জবাব দেন, ওমর আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি, তুমি বাধা দিও না, বরং তুমিও চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী চলে যাচ্ছে, আমি পিছন দিয়া জামা টেনে ধরলাম। সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তাফসীর, সূরাতুত তাওবার ব্যাখ্যায় পড়বেন। ওমর বলে, আমি জামা টেনে ধরলাম, হুজুর যাইয়েন না, প্লিজ আপনি যাইয়েন না, আবদার করলাম। এখনো আমার মনে হলে অন্তর কেঁপে ওঠে, সেদিন কোন সাহসে রাসূলের জামা টেনে ধরেছি। আল্লাহর হাবিব যাচ্ছে, ওমর তো থামাইতে পারবে না, জামা ছেড়ে দিছে। ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ যান যান, আপনি জানাজার নামাজ পড়াবেন এই জালেমের, আমি তো আর মানা করলে আপনি শুনবেন না, তবে হুজুর আজকে আপনার দোয়া কবুল হবে না। প্রিয় নবী বলে, ওমর ওহী আসা আমার কাছে, ফতুয়া তুমি দাও কেমনে? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না?
হযরত ওমর জবাব দেন, কোরআনে তো আসছে, আপনি তো পড়ে শুনাইছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তো বলছে তাদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান, ৭০ বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না। এই আয়াতে তার দলিল আপনার দোয়া আজকে কবুল হবে না। রাসূল বলো, ওমর তুমি ভুল বুঝেছো, তুমি বোঝো নাই, আল্লাহ আমারে ক্ষমা চাইতে মানা করে নাই, ৭০ বার চাইলে ক্ষমা করবে না সেটা বলেছে। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য সাজিদুহু ৭০ বারের বেশি ক্ষমা চাইব। রহমাতুল্লিল আলামিন তো সবাইরে ক্ষমা করে দেয়। মক্কা বিজয়ের পরে মক্কা লোকদের ক্ষমা করে দিছে, আজকে মুনাফিকরে ক্ষমা করে দিছে। আর আমরা সে রাসূলের উম্মত হয়ে ক্ষমা তো করি না, বরং দোষ পাইলে আরো সাইপ্পা ধরি, না পাইলে কিছু সাইপ্পা দেই। চান্স পাইলে মামলা দিয়া জেলে পর্যন্ত, নির্দোষ মানুষ জানে হে দোষ করে নাই, তারপরও ছাপাইয়া দেয়। রাসূলের উম্মত তুমি, মুখে না চরিত্রে, হিসাব মিলাও। আহা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। প্রিয় ভাইয়েরা, একদিনে সব ওয়াজ আমল করা কঠিন, পারবেন না সব, দুই একটা নেন, পুঁজি করে নেন। আল্লাহ বলে মানুষের কল্যাণের জন্য তোমাকে বানাইছি, উখরিজাত লিন-নাস, তুমি সৃষ্টির সেরা জীব, তোমাকে মানুষের উপকার করার জন্য বানাইছি। আমি আপনাকে বলছি, উপকার যদি করতে নাও পারেন, কারো ক্ষতি করবেন